তো হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো এতদিন তোমরা যে আমার পেছনে যে ছবিগুলো দেখো সেগুলো সবই আমার আঁকা। তো আজকে আমি সব ছবিগুলো তোমাদের দেখাবো। তো এই থাম্বনেলটা দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আমার সব আর্টওয়ার্কগুলো আমি তোমাদের দেখাতে চলেছি। তো চলো লেটস স্টার্ট। তো প্রথমে আমি আমার ছোটবেলার ড্রয়িংগুলো এঁকেছিলাম, তো সেইগুলোই তোমাদের দেখাবো। তো চলো দেখা যাক। তো এই যে এই ড্রয়িং খাতাটা, এগুলো সবার প্রথমে আমি ফার্স্ট কিনেছিলাম এই ড্রয়িং খাতাটা। তো চলো দেখা যাক এর মধ্যে আমি কি কি এঁকেছিলাম। এই দেখো, প্রথমে আমি একটা কুকুর এঁকেছিলাম। তো এই খাতার এখান থেকে হয়তো কোনো সময় পেজ দরকার হয়েছিল বলে আমি হয়তো কেটে নিয়েছি। তো এরপরে তো এগুলো আমি একদম ছোটোবেলায় এঁকেছিলাম। তো এগুলো রঙও করিনি, কিচ্ছু করিনি। এই দেখো আর একটা ছবি, এটা আমি সিনারি আঁকার চেষ্টা করেছিলাম। এটা আমি প্রথম একটা, যে আমাদের এখানে যে যে অক্ষয় তৃতীয়ায় যে কার্ডগুলো দিত সের মধ্যে এই ছবিটা ছিল। তো সেইটা দেখেই আমি এটা এঁকেছিলাম। তো এই ছবিটা আমি দার্জিলিংয়ের দৃশ্য অনুসারে এঁকেছিলাম। তো এটা একটা পাখির ছবি এখানেও। তো এই দেখো আর একটা সিনারি। তো আমি এগুলো আঁকার চেষ্টা করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর। সেই কোন ছোটোবেলায় আঁকার চেষ্টা করেছিলাম। এই একটা এঁকেছি, গোলাপি কালারের ড্রেস পরে একটা রবীন্দ্রনাথ ঠাকুর রেখেছিলাম। আমাদের যে ছাত্র বন্ধু ছিল, তো সেই মধ্যে এটা ছবিটা ছিল হচ্ছে এটা গরমকালের দৃশ্য আঁকার চেষ্টা করেছিলাম। এগুলোও সব বই দেখে এঁকেছি। আমার ছোটোবেলায় তো আর ফোন ছিল না যে ফোন দেখে আঁকবো। তো আমার প্রথম মানুষ আঁকা, মানে মানুষের ফেস আঁকার চেষ্টা করেছিলাম। তো এই দেখো, মনে হচ্ছে টেরা হয়ে গেছে। এই ছবিটা দেখলে তো তোমরা আন্দাজ করতেই পারছো এটা হচ্ছে গুরুকুলের ছবি। গুরুকুলে যেইভাবে শিক্ষা দান করা হতো, তো সেই চিত্র এখানে আমি ফুটিয়ে তুলেছি। আমাদের ইতিহাস বইতে এটি ছিল। এইটা আমি যে স্যারের কাছে আঁকতাম, তো উনি এঁকে দিয়েছিল এই ছবিটা, আর আমি শুধু রংটা করেছি। এটা হচ্ছে আমার ফার্স্ট ওয়াটার কালার চেষ্টা করেছিলাম ফার্স্ট টাইম, তখন হয়তো 5 কি 4-এ পড়ি। তো সেই টাইমে ওয়াটার কালার কি করে করতে হয় সেইটার কোনো আন্দাজই আমার ছিল না। এই খাতা সব ড্রয়িংগুলো শেষ হয়ে, তো এই দেখো এই খাতাটার যে ওপরে ওটা, সেটা তো হারিয়ে গেছে, ছিঁড়ে মিড়ে গেছে। তো আমি এখানে একটা দুর্গা ঠাকুর এঁকেছিলাম পুরো নিজের মন থেকে। আর একটা দুর্গা ঠাকুর আছে, এটা মানে পেন দিয়ে এঁকেছি এটা আমি। এই একটা ছবি। তো এইটা এইটা আমার ফার্স্ট এত কারুকার্য করা ছবি ছিল। সেই ছোটোবেলায় তো আমার একটা ফেভারিট ছবি ছিল। তো এই ছবিটা দেখে আমি পরে আবার এঁকেছিলাম, সেটাও তোমাদের দেখাবো আমি। এইটা কিসের ছবি তো তোমরা কমেন্ট করে জানাবে যে এটা কোন জায়গার ছবি। এটা আমার স্যার এঁকে দিয়েছিল আমাকে। তো এটা ওয়াটার কালার দিয়ে কি আঁকতে গেছিলাম আর কি হয়ে গেছে। তো এই দেখো একটা ছবি। তো এইটা হচ্ছে ফার্স্ট ওয়াটার কালার, যেটা হচ্ছে খুব সুন্দর লাগছিলো আমার ছোটোবেলায়। দেখো, তো এটা আমাদের স্কুল থেকে আঁকতে বলেছিল পেট্রোল কিভাবে সেভ করা যায় সেইটা নিয়ে একটা চিন্তা করো, পেট নিয়েও ভাবতে পারো। কিন্তু এটা দুর্গা ঠাকুরের আঁকতে গেছিলাম। তো এই খাতাটাও শেষ হয়ে গেল। তো এই খাতাটা কিনেছিলাম আমি হয়তো ক্লাস 8-এ। তো এই খাতার মধ্যে একটু ইমপ্রুভ করেছিলাম ড্রয়িংয়ে, একটু, জাস্ট একটু। তো এই ছবিটা তো তোমরা আগেও দেখেছিলে হয়তো, ওইটাই আমি আবার এঁকেছি। কোনো যখন ছবি পাই না তখন কি করি, আগের ছবিগুলোকেই আবার আঁকতে। তো এটা আমার ফেভারিট কার্টুন, মানে সব ক্যারেক্টারগুলো শুধু মুখটাই এঁকেছে এখানে। তো এটা অনেকে হয়তো ইউটিউবে দেখতে পারো এই ছবিটা। তো এটা হচ্ছে কালী ঠাকুর। এইটা হচ্ছে আমার ফার্স্ট অ্যানিমে এঁকেছিলাম আমি। তো এটা কি অ্যানিমে তো সেটা তো আমি জানি না, কিন্তু এগিয়েছিলাম ভালো লাগতো। কিন্তু পরে আমি এই নাকের এখানটা একটা গেজি করে ফেলেছিলাম। তারপর আমি কি দিয়ে একটা তুলতে গেছিলাম। তো তারপরে এখানে যে নিচের কালী ঠাকুরের চোখগুলো দেখো দেখা যাচ্ছে। তো সিনচান এঁকেছি এখানে একটা দক্ষিণেশ্বরের বা ভবতারিণী রেখে আমি এঁকেছি এখানে। এইটা এঁকেছিলাম আমি মহালয়া উপলক্ষে। এটা তখন দুর্গা পুজোর সিজন চলছিল, তো সব এখানে প্রায় দুর্গা ঠাকুরের। তো এইটা আমি বলবো না এটা কাকে এঁকেছি, তো তোমরা এটা গেস করে বলো যে কাকে আঁকার চেষ্টা করেছিলাম আমি। মন থেকে একটা হর পার্বতী আঁকার চেষ্টা করেছিলাম। আমাদের এখানে পুজো হয় হর পার্বতী, তো সেইটাই আর এটাও তোমরা কমেন্ট করে বলবো। শুধু জাস্ট আমি চেষ্টা করেছি, বারবার কিন্তু আমি বলছি আমি চেষ্টা করেছি, আমি বলছি না কিন্তু যে আমি বিশাল বড় আর্টিস্ট, বিশাল একটা। তো এই একটা ছবি, এটা
কমপ্লিট করে রেখে দিয়েছিলাম, এটা ভালো হয়নি সেমন একটা। মা দুর্গার ছবি এঁকেছিলাম, যেটা ইঁদুরে খেয়ে নিয়েছে এখান থেকে। তো এই খাতাটা আমি অনেক বড় হয়ে তৈরি করেছি। তো এর মধ্যে সব আঁকাগুলোই প্রায় সুন্দর সুন্দরই রয়েছে। তো তোমরা বলবা কিন্তু যে কেমন আমি এঁকেছি এগুলো। একটা শিব ঠাকুর রয়েছে, সরস্বতী ঠাকুর, দেখো কি সুন্দর। তো এরপর এঁকেছি একটা রাধা কৃষ্ণর ছবি, আর অ্যাগেন মা কালী, তারপর রাম। তো তোমরা কমেন্টে লিখে দেবা জয় শ্রীরাম। এইটা আমার জীবনের সব থেকে ভালো ছবিগুলোর মধ্যে একটা। তো এটা আমি এমনি আপন ইচ্ছায় আমি আঁকতে আঁকতে এটা হয়ে গেছিল আঁকা। তারপর দেখি যথেষ্ট একটা ভালো একটা পোর্ট্রেট আমি এঁকেছি মোনালিসার। তো এইগুলো সব আমি এঁকেছি ওয়াটার কালার দিয়ে। তো এই সিনারিটা ওয়াটার কালার। তো এটা বুদ্ধদেব আঁকার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এই জায়গাটা দিয়ে আর কোনো কিছু করতে পারি না, আমি আর পারিনি আঁকতে। আর এখানে রয়েছে ডোরেমন আর নোবিতার একটা সুন্দর একটা কিউট ছবি। তো আমি এখন যেই ছবিটা দেখাতে চলেছি, এইটা আমার সব থেকে একটা প্রিয় ছবি, যেটা আমি খুব সুন্দর এঁকেছি। তো অ্যাগেন একটা সিনারি রাখলাম। তো এই ছবিটা এঁকেছিলাম আমি হোলি উপলক্ষে, শ্রীকৃষ্ণ আর শ্রী রাধিকার ছবি। এই ছবিটা এঁকেছি আমি হ্যালোউইন উপলক্ষে। তো এই ছবিটা ইন্ডিয়ার ম্যাপ আঁকার চেষ্টা করেছিলাম, কিন্তু এই স্কেলটা আমি ভুল নিয়েছিলাম বলে ম্যাপটা এদিক দিয়ে আলাদাই হয়ে গেছে। তো এখন যে ছবিগুলো দেখবা, তো সেগুলো সব আমারই আঁকা। এগুলো আমি সব আমাদের যে টিনের আটকে রেখেছিলাম। তো এইটা একটা এমনি যে তোমাদের বলছিলাম না যে ওই ছবিটা থেকে আরেকটা ছবি এঁকেছি। তো এইটাই সেই ছবিটা এঁকেছিলাম যেটা আগে এঁকেছি। তো এখানে একটা গণেশ ঠাকুর। তো এই ছবি আগে ছবিটা ভিডিওতে দেখেছি তোমাদের। একটা কৃষ্ণের ছবি, এই যে রয়েছে মহাদেব। আর এই ছবিটা আমার ওয়ান অফ দ্য বেস্ট একটা ছবি মনে হয় এটাকে। যেদিন আমি এটা আঁকছিলাম, আঁকার সময় আমি নিজেই এটা দেখে ভয় পেয়ে যাচ্ছিলাম। তো দেখো তোমরা ভয় পাও কিনা। তো এই ভিডিও লাস্টে তো আমি একটা খুব মানে আমার সবচেয়ে বড় আঁকা আজ পর্যন্ত ছবি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। এটা আমার লাস্ট ড্রয়িং খাতা আজকের ভিডিওর আছে। ভিডিওটা এখনো কন্টিনিউ যখন করছো তোমরা, তার মানে তোমাদের দেখতে পছন্দ হচ্ছে ভিডিওটা। তো তোমরা এইভাবেই সাপোর্ট করতে থেকো আমাকে। আমি এঁকেছিলাম গ্রিড মেথডে সুমিত, রবীন্দ্রনাথ ট্যাগোর, চৈতন্য, ডোরেমন অ্যাগেন। তো কমপ্লিট করিনি, এটা আগের বছর এঁকেছিলাম। তো আবার দুর্গাপুজো চলে আসবে আর কিছুদিন পরে, এখন আমার এটা কমপ্লিট করা হয়নি। তো এই ছবিটা দেখো সিম্পলের মধ্যে কতটা সুন্দর লাগছে দেখ। তো আমি এটা ওয়াটার কালার দিয়ে, যেই মেথডটা তোমরা সবসময় রিলসে হয়তো দেখতে পারো, এবারে আমি এঁকেছিলাম। এটা কেমন হয়েছে? এই ছবিটা এঁকেছিলাম আমি অ্যাক্রিলিক কালার দিয়ে, আর এই বাইরের এগুলো করেছিলাম পেন্সিল কালার দিয়ে, মুখটা শুধু করেছিলাম অ্যাক্রিলিক দিয়ে। তো কেমন হয়েছে বলো তোমরা সবাই। তো খাতার আঁকাগুলো কেমন লাগলো তো তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তো এরপর আমার যে পেছনের আঁকা যে ছবিগুলো আছে তো সেগুলো দেখানো যায়। এখন যে ছবিটা দেখতে পাচ্ছ, তো সেইটা আমি ছোটবেলায় আমার এই নিজেরই এই ছবিটা থেকে এঁকেছিলাম। তো বলবা যে সেম সেম লাগছে নাকি একটু অন্যরকম লাগছে, বলো তোমরা কমেন্ট করে। তো
এখানেও আমি একটা রাধা কৃষ্ণ এঁকেছি। আর এটা সেই ছবি যে ছবিটার কথা আমি ভিডিওতে বলছিলাম একটু আগে। এই ছবিটা আঁকতে আমার প্রায় লেগেছিল 6 থেকে 7 দিন। তখন ছিল গ্রীষ্মকাল, আর বিকাল হলেই হতো আমাদের এখানে কালবৈশাখী। তো কালবৈশাখীর সময় ঘরে কি করব, তখন হচ্ছে এই ছবিটা আমি এঁকেছিলাম। দেখো এর মধ্যে যে গয়নার যে ডিটেলসগুলো সেরকম একটা পারিনি, তাও যথেষ্ট আমি এঁকেছি। এটা প্যাস্টেল কালার দিয়ে আমি এঁকেছিলাম। তো এছাড়াও আমি ফোনে কিছু এঁকেছি, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দেবা। লাইক করতে কোনো টাকা লাগে না, লাইক করতেই পারো। ভিউজ তো তোমরা ভিডিওগুলো দেখো, কিন্তু লাইক কেউ করো না। এরপরে আমি করতে চাই একটা হরর চ্যালেঞ্জ। তো সেই ভিডিওটার জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। তো কয়েকদিনের মধ্যেই চলে আসছে সেই ভিডিওটা। তো বাই বাই।